লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সুন্দর সময় কাটালাম আব্বুর বাসায়, আম্মুর হাতের মজার মজার খাবার খেলাম। কিন্তু মুহূর্তে যে আমাদের এই ভালো লাগাগুলো দুঃস্বপ্নের মতো হয়ে যাবে সেটা আমরা কেউ কল্পনাও করি। কখন যে কার কি হয়ে যায় কেউই আমরা বলতে পারি না। কোন সিচুয়েশন কি রূপে পরিবর্তন হয় সেটাও আমরা জানি না। আর এমন একটা কন্ডিশনের জন্য তো আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সকালবেলা মনটা খুব ভালো ছিল কারণ আব্বুর বাসায় যাব। যখনই আব্বুর বাসায় যাওয়ার কথা হয় মনটা অজান্তেই কিন্তু অনেক খুশি হয়ে যায়। আর আব্বুর বাসায় যাব, আম্মু মজার মজার রান্না করবে না আমাদের জন্য, তা তো হয়ই না। জান্নাতের স্কুল শেষ করে চলে গিয়েছিলাম আব্বুর বাসায়। আম্মুর হাতের মজার মজার খাবার দিয়ে দুপুরে লাঞ্চটা করলাম। বিকেলের দিকেই চলে গেলাম একটু বাহিরে, কারণ আমার মেয়ে বায়না করলো সে নাকি মিল্কশেক খাবে, কারণ সে মিল্কশেক খুব পছন্দ করে। তাই আমি, আম্মু, আমার বোন, জান বাচ্চা আমরা 4 জন মিলে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। খাবার তো অর্ডার করা ডান। এখন জান বাচ্চার দুষ্টু মিষ্টি কথা শুনে আমরা সবাই হাসছিলাম। যেহেতু আম্মু বাসায় অনেক মজার মজার রান্না করেছে, তাই বাহিরে গিয়ে কোনো কিছু খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের ছিল না। আর আমরা এসেছি শুধুমাত্র জান বাচ্চার জন্য, কারণ সে আবদার করে বসেছে। এখন তার আবদার তো সবাই রাখবেই। তাই চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, অনেক ভালো সময় কাটিয়েছি। আমরা কেউই বলতে পারবো না যে কিছুক্ষণ পর বা কিছু সেকেন্ড পরে আমাদের জীবনে কি ঘটতে যাচ্ছে, তাই না? এই যে দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে এসেছি, অনেক মজার মজার খাবার অর্ডার করেছি। সবাই মিলে কিন্তু অনেক মজা করে আলহামদুলিল্লাহ খেয়েছি। আর একটু তাড়াও ছিল, কারণ বাসায় যেয়ে আম্মুর আরো প্রিপারেশনস নিতে হবে। কিছু কিছু রান্না বাকি ছিল যেগুলো করতে হবে। আমরা এসেছি আর আম্মু অনেক আয়োজন করবে না তা তো হয় না। তাই আম্মু অনেক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছে, দুপুরবেলায় রান্না করে রেখেছে। রাতে জাস্ট এগুলোকে আরো সুন্দর মতো করে রান্না করে আমরা যেভাবে পছন্দ করি সেভাবে আমাদের সামনে হাজির করবে। তাই আম্মুকে দেখে কেউ বলবেই না যে আম্মুর শরীর খারাপ লাগছিল বা কোনো ক্লান্তি ভাব ছিল। সকাল থেকে আমাদের জন্য অনেক আয়োজন করে রেখেছিল। আমরা যাব, মায়ের হাতে রান্না খাবো, আমরা ভীষণ এক্সাইটেড। আর মায়ের হাতে রান্না বলে কথা, সবসময়ের মতোই বেস্ট। এত মজার মজার রান্না করে টেবিলটা পুরো ভরিয়ে ফেলেছিল। আর সবকিছুই কিন্তু করেছিল আমার মা নিজেই। আর আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে রাতে যখন বাসায় যাচ্ছিলাম সেই মুহূর্তে আম্মু বলল আমার হালকা বুকে ব্যথা হচ্ছে এবং ঘাড়ের দিকেও ব্যথা। ঘাড়ে যেহেতু ব্যথা, বললাম প্রেশার মাপাও। আম্মু বলল গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, দেখি কি হয়। মুহূর্তে বাসায় আসার পরে আমার ফুফাতো ভাই আমাকে ফোন দিল, মামিকে নিয়ে আজকে অ্যাডমিট করাতে হবে, মামির সিরিয়াস অবস্থা, কোনোভাবেই বাসায় রাখা যাবে না। যেই কথা সেই কাজ, বোনকে ফোন দিয়ে দিলাম, কারণ জান বাচ্চা বাসায় এসে ঘুমিয়ে গিয়েছে। আমি যেতে চাইলেও আমার যেতে অনেকটাই লেট হবে। বোন নিয়ে গেল হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই তার কন্ডিশন দেখে তারা সিরিয়াস ভেবেই সিসিউতে অ্যাডমিট করলো এবং রিপোর্টে আসলো তার ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে। আর আমার আম্মুর কিন্তু আগে থেকে হার্টে একটু ইস্যু ছিল। ব্যাস মুহূর্তে এই নিউজ শুনে আমাদের সবার মন খারাপ হয়ে গেছে। মুহূর্তেই আমাদের সিচুয়েশনগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আম্মু সুস্থ আছে। কিন্তু সেদিন যদি হসপিটালে তাড়াতাড়ি না নিয়ে যাওয়া হতো তাহলে হয়তোবা সিচুয়েশনগুলো আরো ডিফিকাল্ট হয়ে যেত। তাই বললাম লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, কখন কি হবে আমরা কেউই জানি না। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। আর সবসময় দোয়া করি যেন সবার বাবা মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।